সবার শেষে আকবরের রাজত্ব, সেখান থেকে ইংরেজ থেকে স্বাধীনতা সংগ্রামী এবং সম্পূর্ণভাবে বাংলার একটা সভ্যতা পরিবর্তন, এই সমস্ত জিনিসটিকে লোকের সামনে তুলে ধরাটা আমাদের কোথাও যেন মনে হয়েছে এটা আমাদের একটা কর্তব্য। কারণ মানুষ হয়তো জানে, কিন্তু নমস্কার, আমি সৌম্যজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি বাগুইআটি অঞ্চলে, বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা স্বরূপ নাগ মহাশয়কে। স্বরূপদা, পুজো দর্শনে স্বাগত। আপনাদের অসংখ্য কি বলবো, শারদীয়ার আগাম শুভেচ্ছা, এবং আপনাদের সমস্ত দর্শকদেরও জানাই আগাম শুভেচ্ছা। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব এবছর দর্শনার্থীদের কি চমক দিচ্ছে? দেখুন, প্রতি বছরই আমরা যে পুজো করি, পুজোর পিছনে একটা ইনফরমেটিভ ব্যাপার থাকে, যে মানুষকে একটা কিছু জানানোর ব্যাপার থাকে। এবছর আমাদের ভাবনা হচ্ছে বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপান্ত। বাংলা কবে থেকে এক্সিস্ট করছে, বাংলা ভাষা কোথা থেকে এসছে, বাঙালি জাতি কোথা থেকে এসছে, আমরা কি সত্যি তাই জানি? বোধ হয় না। জানলেও হয়তো ঠিক করে জানি না। পুরাতাত্ত্বিক মতে আজ থেকে ৪২,০০০ বছর আগে বাংলার এক্সিস্টেন্স পাওয়া যায়, যেখানে বাংলা মানুষ বসবাস বা স্থাপন করেছিল। আমরা রিসার্চ করে দেখেছি যে সেই সময় প্রথমে নর্ডিকরা এসেছিল, যদিও নর্ডিকদের রক্ত বাঙালিদের মধ্যে নেই। অস্ট্রিকদের রক্ত, পোটো অস্ট্রালয়ের আর আদি অস্ট্রাল, তাদের রক্ত এদের মধ্যে আছে। এরপরে বহু যুগ কেটে যায়, মৌর্য বংশ, তারপরে গুপ্ত বংশ, গুপ্ত বংশ থেকে শশাঙ্ক রাজ তৈরি হয়, শশাঙ্কর পরে পাল বংশ, পাল বংশের পরে সেন বংশ, তারপরে পাঠান এবং বাকি সুলতানদের রাজত্ব, ১২ ভূঁইয়ার রাজত্ব, সবার শেষে আকবরের রাজত্ব, সেখান থেকে ইংরেজ থেকে স্বাধীনতা সংগ্রামী এবং সম্পূর্ণভাবে বাংলার একটা সভ্যতা পরিবর্তন, এই সমস্ত জিনিসটিকে লোকের সামনে তুলে ধরাটা আমাদের কোথাও যেন মনে হয়েছে এটা আমাদের একটা কর্তব্য। কারণ মানুষ হয়তো জানে, কিন্তু খাপছাড়া জানে। এই খাপছাড়া ব্যাপারটাতে সম্পূর্ণ একটা সুতোর মাধ্যমে তুলে ধরার জন্যই বন্ধুমহলের এবারের পরিস্থাপনা হচ্ছে যে বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপান্ত। প্রতিমায় কি চমক থাকছে? দেখুন, প্রতিমাতে তো অবশ্যই চমক থাকছে। যে টিম আমাদের এবারে কাজ করছে, আপনারা জানেন যে সম্রাট ভট্টাচার্য থিম আর্টিস্ট হিসেবে কাজ করছেন, পিন্টু সিকদার প্রতিমা শিল্পী, প্রেমেন্দ্র বিকাশ চাকি আমাদের আলোক শিল্পী, দীপময় দাস আমাদের সঙ্গীতে আছে, এবং ডক্টর সুবিমল দাস আমাদের ভাস্কর্যে আছে। তো চমক তো অবশ্যই একটা আছে, সেটা মণ্ডপে এসে দেখাটাই ভালো। আমাদের দর্শক বন্ধুরা এই অসাধারণ কাজ দেখতে বন্ধুমহলে যে আসবে, তাদের জন্য যদি একটু রুট ম্যাপটা যদি একটু বলে দিন। আপনারা উল্টোডাঙ্গা অথবা এয়ারপোর্ট যে কোনো দিক থেকে বাগুইআটি স্টপেজে আসবেন, এসে হাতিয়ারা রোডে আসবেন। হাতিয়ারা রোডে একটু এগিয়ে এলেই জর্দাবাগান ব্রিজ, যদি আপনি কাউকে বলেন, যে কেউ বলে দেবে, ঠিক জর্দাবাগান ব্রিজের মুখে এই পুজোটি হয়। তাহলে দর্শক বন্ধুরা, এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। অসংখ্য ধন্যবাদ।